অনেকেই কিন্তু হিউমিক অ্যাসিডের সঠিক ব্যবহারটা আমরা জানি না। তো আজকের ভিডিওতে সেটাই দেখাচ্ছি। বর্ষার শেষে যখন মাটি টাইট হয়ে যায়, মানে টানা বর্ষার পরে যখন রোদ ওঠে মাটি কিন্তু টাইট হয়ে যায়। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি কতটা পরিমাণে হিউমিক অ্যাসিড নিলাম। আমি আন্দাজ মতনই বেসিক্যালি নিই। তো সেই টাইট মাটিতে যদি হিউমিক অ্যাসিডের জল দেওয়া হয় তাহলে কিন্তু আর গোড়া খোঁচাতে হয় না। কারণ আমরা সবাই জানি গোড়া খোঁচালে কিন্তু কচি শিকড়গুলো ছিঁড়ে যায়, তখন গাছের ন্যাচারাল গ্রোথটা ব্যাহত হয়ে যায়। তাই গোড়া না খুঁচিয়ে মাটিকে উর্বর করার এটা একটা খুব উৎকৃষ্ট মানের একটা পদ্ধতি। এই দেখুন টাইট গোড়াটা। এবার কি করব, আমরা হিউমিক অ্যাসিড যতটা পরিমাণে নিলাম একটুখানি জলে আমি 10 মিনিট ভিজিয়ে রাখলাম, তারপরে সেই কালো জলটাকে আরও 50 লিটার জলের মধ্যে আমি দিয়ে সেই জলটা আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেবো। গোড়া খোঁচাতে হবে না, মাটি উর্বর হয়ে যাবে, গাছে থাকবে অফুরন্ত ফুল ফল, গাছের ন্যাচারাল গ্রোথটা থাকবে অব্যাহত। দেখুন এই 50 লিটারের জলের মধ্যে আমি ওই হিউমিক অ্যাসিডটা কিছুটা জল আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি কিন্তু এইটা 50 লিটারের মধ্যে মিক্স করলাম। তারপর আমি একে একে সমস্ত গাছে আমার এগুলো ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। কয়েকটা গাছে একবার জল খেয়ে নেওয়ার পরে আবার হিউমিক অ্যাসিডের জল দেবো। যখন আমি এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি আমি কিন্তু সম্পূর্ণ মাত্রায় পুরো টব ভর্তি করে দিই। তো এই রিসেন্ট এই গাছগুলো আমার কয়েকটা গাছ আছে রিপটিং, সেগুলোতেও আমি দিয়েছি। কারণ হিউমিক অ্যাসিড অবশ্যই কিন্তু মাসে একবার দিলে ভালো হয়। আর আপনারা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। মাটি আমি সবসময় বলি টবের মাটি কিন্তু খোঁচাবেন না, তাহলে কিন্তু নতুন শেকড় সে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, আর ছিঁড়েও যায়। তো হিউমিক অ্যাসিড দিয়ে মাটিকে উর্বর করবেন। এর অফুরন্ত গুণাগুণ নিয়ে আমাদের শীঘ্রই আরেকটা বড় ভিডিও আসবে। আপনারা আপাতত মাসে একবার যদি হিউমিক অ্যাসিডের জল ব্যবহার করেন গাছের গোড়ায় তাহলে খুব ভালো হয়। এরপরে আমরা হিউমিক অ্যাসিডের নানা রকম ব্যবহার, নানা রকম পদ্ধতি নিয়ে আলোচনা করব বড় ভিডিওটা, সেটাও রিসেন্টলি আসবেই কিছুদিনের মধ্যেই। তো এইভাবে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করবেন, তাহলে গোড়া থাকবে উর্বর। আর মানে মানে আপনার গিয়ে এই সমস্ত গাছের গোড়ার যে শিকড়গুলো সেগুলো কিন্তু তাড়াতাড়ি মানে বাড়তে সুবিধা হবে, এতে গাছের গ্রোথও ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।